আপনার এই যে মহসিন ভাই আপনার এই যে সাংবাদিক এর হাত ধরেই অথচ এই সাগরটা ঠান্ডা হয়েছে। আপনি জালে মাথা দিয়েছেন, গাছতে গেছেন, মামু আসতে ওই নরম জায়গায় ঠোরাই এরকম খাইয়া লেস ফুটকি মাথা একসময় চোখ পর্যন্ত খাইয়ে লাগবে। এই সময় দেখবেন আপনি অন্ধকার, এদিকেও বাইরেই তেরবে না, এদিকেও বাইরেই তেরবে না। আইসে 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 আরে মাছ, ওরে মনু, ওরে মনু। ও দুধু খাবা, দুধু খাবা। ও আপনার এই যে মহসিন ভাই আপনার এই যে সাংবাদিক এর হাত ধরেই অথচ এই সাগরটা ঠান্ডা হয়েছে। সকাল হয়ে গেছে, ধীরে ধীরে সূর্যটা উঠছে একদিকে, আর অন্যদিকে আমরা ভেসে আছি গভীর সাগরের বুকে। চারপাশে শুধু পানি আর পানি। এই বিশাল সমুদ্রই জেলেদের জীবন, আবার এই সমুদ্রই সবচেয়ে বড় ভয়। এই সময়টায় আমরা বসে বসে গল্প শুনছি, ডাকাতের গল্প। আমার তো আরো উপর টাকা দিয়েছে, আরো উপর টাকা দিয়েছে, নিয়ে আমার রাখছে সাপড়াহালি, আমার সাপড়াহালি রাখছে। তারপর তো মানে আসার মতো কোনো কাদা নাই, সার্ভি না, তখন লোক নিয়েছে 49 জন, পুরা 17 জন টাকা ছিল, 49 লোক নিয়েছে, 49 লোক নিয়ে 2 জায়গায় রাখছে। তখন ওই ছেলে কিছু খানা খাইতে খাওয়াইছে, হেরাও খাইছে, আমরাও খাইছি। না, এটা যারা মূলত টাকা নেছে, যারা আমার জলদস্যু ভাইরা, এরা তো বিশেষ করে এগুলোর সাথে তো আমরা পারবো না, এদের অস্ত্র আছে না, কিন্তু তারপর খাওয়ার পরে একটা লোক ছিল মুশকিলি, ওই লোকটা মারতে কাটটা ধরাইতেছে। পরে আমারও যদি 5 দিন 7 দিন পরে আর কি আমার ছাড়ছে, কিন্তু ওই দিন আমার যাওয়ার মতো কোনো কারণ টাকা পয়সা নাই, মারে না বেশি একটা, কিন্তু রাখাই বেশি রাখছে। তারপরে আমার শ্বশুরে গরু বেচা টাকা দিচ্ছে 65,000। এখন আবার এই যে পশ্চিমে এখন আবার বিচ্ছিন্ন ঘটনা ঘটতেছে, অনেক জেলেগুন নেতা আছে, আমরাও এখন বর্তমানে আতঙ্কে আছি। আমার মনে হয় যে আমার প্রশাসন বাইরে যারা আছে বর্তমানে এখন যে এই সমস্যাটা একমাত্র সলভ করতে পারবে একমাত্র মহসিন ভাই ছাড়া এই লিডার যারা এখন বর্তমানে রাজত্ব করতেছে, এরা প্রত্যেকের চেনে, প্রত্যেক লিডারের চেনে কার দল কোন জায়গা থেকে নামে, প্রশাসনের চেয়েও মহসিন ভাই ভালো জানে। সাগরে বসে প্রতিটি সময় প্রতিটি সেকেন্ডে আমরা প্রতীক্ষায় থাকি কখন আমাদের জাল ভরতে মাছ আসবে। জেলেদের প্রতিটা টানই থাকে এক একটা স্বপ্ন, ঘরের স্বপ্ন, বাড়ির স্বপ্ন, স্ত্রী সন্তান সুখে থাকবে, সেই স্বপ্ন নিয়ে আমরা কিন্তু এই গভীর সাগরে নামি। আর আমাদের প্রথম জালের প্রথম উড়রা বা প্রথম আসল আমরা ধরলাম, একটু পরে আমাদের জাল টানা হবে এবং আমরা সেই আশায় জাল টানবো যে জাল ভর্তি ইলিশ মাছ আসবে। দর্শক, আপনারা সবাই দোয়া করুন আমাদের জন্য, যেন প্রতিটা জেলে ভাই সব থেকে বেশি জানো এবং জাল ভর্তি জানো মাছ নিয়ে তারপরে ঘাটে ফিরে আসে। কারণ এই জেলেদের কষ্ট, এই জেলেদের দুর্দশা আপনি যদি কাছ থেকে না দেখেন তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না। তো আমরা প্রস্তুতি নিচ্ছি, এখন আমরা জাল টানবো। যেমন জালের এক পাশ কিন্তু আমরা ধরে আছি। শুরু হয়ে গেছে আমাদের কর্মব্যস্ততা, সবাই হাতে পথে একসাথে ধরে আমরা জাল টানা শুরু করলাম এবং জালের মাঝে আমরা টুকটাক কিছু ইলিশ মাছের দেখা পেলাম। সেই সাথে নাসির ভাই একটু বড় একটা কাঁকড়া ধরলো। কেমন এখন তোমার হাত পাও শেষ, এখন তুমি কিদ্যা কামড়াইয়া খাও মনু রে, কেমন বোঝো? আমি এটা বাবারে দিব, মামাই খাইবে, খাইবে।
এখন পর্যন্ত আমরা এই মাছ পেলাম, দেখুন সবকিছু কিন্তু একদম জীবিত ইলিশ মাছ। সেই সাথে আরো কিছু মিশালি মাছও আছে। তো এই মাছগুলো একের পর এক আস্তে আস্তে করে মারা যাবে, ইলিশ মাছগুলো বেশিক্ষণ জীবিত থাকে না। আর জালের মাঝে এখনো আমরা অনেক অনেক মাছ দেখতে পাচ্ছি যেগুলো এখনো ছাড়ানো বাকি আছে। ইলিশ মাছ, ইলিশ মাছ। মনু তোমরা আই পারো, তোমাকে মোরা ধরবো। আইসে 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 আইসে। আরে মাছ, ওরে মনু, ওরে মনু। ও ও, দুধু খাবা, দুধু খাবা। ও তোমাকে মোরা ধরবো, বুঝছো মনু? একটা শখ বান্ধে আই পারো। আইবার 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 আইসে 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 আইসে। চলে আসো, চলে আসো। লড়ে 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 লড়ে, জেতা জেতা। ব্যবসা ব্যবসায়ী আর চাকরি মানি জাল। এই মাছটা জেতা আইয়ে জালে বাজছে। আর ওই যে পুটকা মামু আছে না, পিছন দিয়ে ঠোকরাই 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 খাইছে। এই লেজ খাইছে, লেজ দিয়ে শুরু করছে এই নরম জায়গাটা দেখা প্রথম খাইছে। এই লেজ দিয়ে শুরু করিয়া কল্লা থত পড়া। আর চাকরির মানি হইলে জাল। আপনি জালে মাথা দিয়েছেন, গাছ দিয়ে গেছেন, মামু আসতে ওই নরম জায়গায় দিয়ে ঠোরাই ঠোরাই এরকম খাইয়া লেজ ফুটকি মাথা একসময় চোখ পর্যন্ত খাইয়ে লাইবে। এই সময় দেখবেন আপনি অন্ধকার, এদিকেও বাইরে হবে না, এদিকেও বাইরে হবে না। আমার মতো চাইলে ছাড়াইয়া এক মোহে এক দিলে। সকালের সাগর আজ একটু বেশি উত্তল, ট্রলারটা ভালোভাবেই দুলছে। আর সত্যি বলতে মনে মনে একটু ভয়ও লাগছিল। চারপাশে শুধু ঢেউ আর ঢেউ, কখনো সামনে উঠে যাচ্ছে আবার কখনো নিচে নেমে যাচ্ছে। আজ আশানুরূপ ইলিশ মাছ পাচ্ছি না, টুকটাক কিছু মাছ। জালে মাছ উঠছে ঠিকই, কিন্তু বড় কোনো মাছ আসলে এখনো দেখা হয়নি। আর এর কারণ হচ্ছে সাগরে প্রচুর পরিমাণে নোনা, আর এই নোনাকে আমরা অন্য ভাষায় জেলিফিশও বলি। তবে এই জেলিফিশ আর নোনার উৎপাতটা একটু বেশি। নোনা বেশি হলে মাছ আসলে একদমই এই এলাকায় থাকে না। আর জেলিফিশ বা এই নোনা থাকলে জাল টানতেও জেলেদের অনেক কষ্ট হয়ে থাকে। জেলেদের জন্য এই সময়টা খুবই কঠিন। ভারী টান, সাথে নোনা লেগে থাকা, হাত কেটে যায়, শরীর ব্যথা করে, তবুও থামার উপায় নেই। জাল টানতে টানতে আমরা দেখছি একটা ট্রলার আমাদের দিকে আসছে, শুধুমাত্র খোঁজখবর নিতে, কে কেমন আছে বা কে কেমন মাছ পাচ্ছে, কোথায় নোনা কম বা কোথায় নোনা বেশি, এগুলোই দেখার জন্য। পোয়া মাছ আর ডুমবুরা মাছ ভাজি করতেছি। ট্রলারে তাজা মাছ উঠতেই কিন্তু আমাদের আরেক বাবুর্চি, তিনি মাছগুলোকে সংগ্রহ করে তারপর ভাজি চলছে। মানে জাল থেকে নামানো যে মাছগুলা এখনো মানে চকচক করতেছে এবং একদম সাগরের গন্ধ লেগে থাকা এই মাছগুলোই ভাজি করা চলছে। সমুদ্রে জেলেদের বেশি বেশি খেতে হয়, কারণ এখানে কাজটা শুধু দাঁড়িয়ে কাজ করা নয়, জাল টানা, মাছ তোলা, দড়ি সামলানো সবকিছুই প্রচুর শক্তির দরকার হয়। শরীরে শক্তি না থাকলে একদিনও এখানে কিন্তু জাল টানা সম্ভব না বা এখানে থাকাও সম্ভব না। এখানে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে শুধু একজনের সমস্যা না, পুরো ট্রিপটাই কিন্তু ঝুঁকিতে পড়ে যায়। তাই সবাই চেষ্টা করে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে এবং শরীরটা যাতে সবার একটু শক্তি পায় এবং যতটা সম্ভব ঠিক রাখতে। এই মুহূর্তে দেখছেন একদিকে জাল টানা চলছে আর একদিকে রান্না হচ্ছে, মাছ উঠছে, আবার কিছু কিছু জাল এখনো বাকি। সামনে কি হবে, বড় জাল মানে বড় মাছ আসবে নাকি আবার খালি ফিরতে হবে, সবাই নির্ভর করছে এই সমুদ্রের উপর এবং আল্লাহর উপর। তাই সামনে কি হয় পুরো গল্পটা জানতে ভিডিওটার শেষ পর্যন্ত দেখুন বা ভিডিওটার অন্যান্য পর্বগুলোও দেখুন।
জেলেদের এই কষ্টের জীবন বা জেলেদের এই গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আপনাদের সাপোর্ট আমাদের এগিয়ে চলার শক্তি।